আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন, টেনশনের মধ্যে থাকেন, তাহলে আজকে একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে টেনশন দুশ্চিন্তা কোথায় চলে যাবে আপনি নিজেই টের পাবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই জোরদার এবং খুবই পাওয়ারফুল এই দোয়া। প্রিয় দর্শক, যাদের টেনশন আছে, যাদের দুশ্চিন্তা আছে, এই দুশ্চিন্তা, এই টেনশন এমন একটি বালা, এমন একটি জঘন্য বিপদ যে সেই মানুষটাকে চ্যান সুকুনের সঙ্গে থাকতে দেয় না, চ্যান সুকুনের সঙ্গে জীবন যাপন করতে দেয় না, গোটা জীবনটাই বেস্বাদ করে দেয়। উঠতে বসতে ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, আপনি চুপচাপ বসে থাকবেন সেটাও ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, শুতে ভালো লাগবে না, আপনি যখন শুতে যাবেন ঘুম আসবে না, আর যদি ঘুম এসেও যায় হঠাৎ আচমকা আপনার ঘুম ভেঙে যাবে। কেন? আপনার মাথায় টেনশন। আপনার কাছে সব কিছু থাকলেও, দৌলত, জায়গা জমি, গাড়ি বাড়ি সব কিছু থাকলেও আপনার মাথায় যদি টেনশন থাকে, আপনার মাথায় যদি দুশ্চিন্তা থাকে, সব কিছু বেস্বাদ হয়ে যাবে, আপনার জীবন থেকে আনন্দ চলে যাবে, আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, চ্যান সুকুনের সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন না। প্রিয় দর্শক, এই দুশ্চিন্তা এবং টেনশন হতে আপনি কি করে মুক্তি পাবেন? প্রিয় দর্শক, বিশ্বনবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ বলে দিয়েছেন, আর সেটা হচ্ছে একটি সুন্দর, শক্তিশালী, পাওয়ারফুল, বরকতময় একটি দোয়া। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন টেনশন এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য। প্রিয় দর্শক, দোয়াটা খুব বড়ও নয়, খুবই সহজ দোয়া, আপনারা সকলেই এই দোয়াটি পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, প্রত্যেক দিন আমাদেরকে 5 বার এই দোয়াটি পাঠ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর। প্রত্যেক ফরজ নামাজের পর এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার মধ্যে আপনার মাথা থেকে দুশ্চিন্তা, টেনশন সবকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর আপনি যদি আরও অন্যান্য জিকির আজকার করেন, তাহলে সেগুলো করে নেওয়ার পরও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আবার আগে এই দোয়াটি পড়ে আপনার সেই মামুল অর্থাৎ সেই জিকির আজকারগুলো আপনি করতে পারেন, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আগেও করতে পারেন, পরেও পড়তে পারেন। তো প্রিয় দর্শক, কিন্তু পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর, এটা যেন আমাদের খেয়ালে থাকে। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আর সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজন। বাস এতটুকুই। প্রিয় দর্শক, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান, দয়াশীল, দয়াবান। হে আল্লাহ, আমার জিন্দেগি হতে টেনশন, দুশ্চিন্তাকে তুমি দূর করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ, তো দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটি পাঠ করতেন, তখন তিনি তিনার ডান হাতটা মাথায় রাখতেন, ডান হাতটা মাথায় রেখে তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন ঠিক এইভাবে, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজন। ঠিক এইভাবে পড়তেন, পড়ার পর তিনি মাথা থেকে হাত নামাতেন। তো প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পাঠ করেছেন সেইভাবে পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে, বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, 24 ঘন্টার মধ্যে আপনার জিন্দেগিতে যত বড়ই টেনশন থাক আর যত বড়ই দুশ্চিন্তা থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দুশ্চিন্তাকে, টেনশন থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেনই দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়াকিনের সহিত, ইখলাসের সহিত আজ থেকেই দোয়াটি
আরম্ভ করে দিন, আমলটা শুরু করে দেন এবং বাড়ির সকলকে এই আমলটি করার জন্য আপনি বলুন। ইনশাল্লাহ আপনার বাড়ির সকল সদস্য যখন এই দোয়াটি, এই আমলটি করবে, ইনশাল্লাহ ওই বাড়িতে, ওই পরিবারে সকলেই দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, চ্যান সুকুন জিন্দগি যাপন করতে পারবে ইনশাল্লাহ।